ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। সকাল সকাল সমস্ত কাজকর্ম কিছুই ছিল না, শুধু নিজের ঘর পরিষ্কার করা, সেটাও কমপ্লিট হয়ে গেছে। বিমানকে খাওয়া দাওয়ানো কমপ্লিট, ওষুধ খাওয়া একদম সব কিছুই কমপ্লিট। এখন চলে এসেছি হলো রান্নাঘরে, আর এখন বাজে 11টা। এসে ভাতও বসিয়ে দিয়েছে, যেহেতু ভিভান আর টানিস তাড়াতাড়ি ভাত খেয়ে ঘুমোবে এর জন্য। আর এই যে বুনো সকালবেলা খাওয়ার পড়েছিল ছোলার ডাল, ছোলার ডাল আর রুটি বানিয়েছিল, ওটাও খাওয়া শেষ। এখন শুধু ভাত বসাবো। আজকে হলো আইটেম আর মেনু যেটাই বলো তোমরা, সেটা হবে হলো খাসির মাংস। ভাই নিয়ে আসলো, যেহেতু আজকে জামাই ষষ্ঠী বলে কথা। আমাদের বাড়িতে আবার ওরকম কোনো নিয়ম নেই জামাই ষষ্ঠী। কাদের বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে জানাবো। সবারই বাড়িতে আছে, শুধু আমাদের বাড়িতেই নেই মনে হয়, এরকমটাই মনে হয়। তো যাই হোক, আজকে ভেবেছিলাম মাছের ঝোল আর একটা ভাজা ভুজা বানাবো, কারণ আজকে আমাদের দুপুরবেলাও নেমন্তন্ন আছে, সেটা বাবার পাশের বাড়ি, মানে শাশুড়ির বাড়িতে নেমন্তন্ন। আর রাত্রেবেলা আছে অন্নপ্রাশনের নেমন্তন্ন, আমাদের সবার বাড়ি সবাই। তো এই কদিন কিন্তু নেমন্তন্ন দিয়ে ভর্তি আমাদের। আর এদিকে দেখো, এই যে বন্ধুরা, তোমাদের একটু দেখিয়ে দিলাম খাসির মাংসটা। আজকে কিন্তু খাসির মাংসটা দেখতে যেমন লাগছে লাল টুকটুকে, হয়তো খেতেও ভালো লাগবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। এদিকে দেখতে পাচ্ছ কড়াইটা বসিয়ে দিয়েছে, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। যেহেতু খাসির মাংস, তাই একটু হালকা তেলেই বানাবো। দেখতেই পাচ্ছ কতটুকু তেল নিয়েছি বা কতটা তেল নিয়েছি। এই তেলেই মাংস আলু ভাজা সবই হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর সবার প্রথমেই বলে দিই, তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার সুন্দর সুন্দর ব্লগ ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। যদি আমার ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগে তাহলেই। তো দেখো আলুগুলো আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এখানে কিন্তু 3টে আলু ছিল, 3টে আলুকে এইভাবে কেটে কেটে অনেকগুলো আলু বানিয়ে তারপরে তেলের মধ্যে এই যে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো হলুদ ইউজ করব না, এমনি আলুগুলোকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। যেহেতু এক হাতে ভিডিও করছি এক হাতে রান্না করছি, তাই একটু সমস্যা হয়ে যাচ্ছে। আলুগুলো উঠিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো কী জানো, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু কড়া হতে থাক, তারপরে দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু ঘেটে নিয়ে তারপর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন দিয়ে ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে। আবার আমার এখন নতুন অভ্যেস কী হয়েছে, আমি আগে লবণ দিতাম তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন আমি নতুন অভ্যাস শিখেছি, সেটা হলো চিনিটা দিয়ে যেমন নরম হয়ে আসে তেমনি আবার ভাজাটাও তাড়াতাড়ি হয়। এদিকে দেখো মাংসটাও একদম ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে শিলনোড়ায় আজকে বেটে নেব শুকনো লঙ্কা, কারণ আমাদের বাড়িতে আজকে কাঁচা লঙ্কা বেড়ে গেছে, তাই শুকনো লঙ্কা দিয়ে আজকে খাসি মাংসের ঝোল, পাতলা ঝোল হবে, একদম লাল টুকটুকে। তো দেখো পেঁয়াজটাও আমার প্রায় ভাজা হয়ে এসছে, তবে আর একটু ভেজে নেব লাল লাল করে। এদিকে বললাম না চিনির কথা, সেই চিনিটাও একটু দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর তো জানোই তোমরা কম বেশি সবাই, আর আমি নতুন করে কী বা বলবো, শুধু আমি যেভাবে তো রান্না বান্না করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো চলো এদিকে ভাজাটা হয়ে যাক, বাকি কাজকর্মগুলো আমি সেরে নিই। তো এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে একদম বেরেস্তার মতো। আর একটু ভেজে নিলে কিন্তু বেরেস্তা হয়ে যাবে বিরিয়ানির। তবে বেরেস্তা বানিয়ে তো লাভ নেই, আমাকে বানাতে হবে খাসির মাংস, লাল ঝোল, পাতলা ঝোল, তাই না? তাই আমি বেশি না ভেজে দিয়ে দিলাম তাতে মাংসগুলো দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এদিকে দেখো বারবার আমি কেটে কেটে নিচ্ছি, আর এই দিকে আমি হলো লঙ্কাগুলো বাটাবাটি শুরু করে দিয়েছি। অর্ধেকটা বাটা হয়ে গেছে, আর 3-4টা ডললে দিলেই হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে নিই। আর এদিকে আদাটাও বেটে নিয়েছি। তো এদিকে দেখো মাংসটাও আমার সাদা সাদা হয়ে এসছে, মানে একটু ভাজা হয়ে এসছে। তাতে আমি দিয়ে দিলাম বেটে রাখা আদা, শুকনো লঙ্কা বেটে রাখা, সেই দুটো জিনিস আমি এখানে দিয়ে ভালো করে মিক্স করে নেব।
মানে সব কিছু একসাথে মিশিয়ে নেব ভালো করে। তো এদিকে দেখো তাতে একটু থালাটা ধুয়েও জল দিয়ে দিয়েছি। তোমাদের তো আগেই বলেছি কষ্টের জিনিস ফেলবো না, তাই একটু ধুয়েই দিয়ে দিয়েছি। সেদ্ধও হয়ে যাবে, কষানোও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে একইবারে। তারপর দিয়ে দিলাম গুঁড়ো জিরে। তোমাদের তো আগে বলা হয়েছে এটা গুঁড়ো জিরে, দোকানের গুঁড়ো জিরে নয়, এটা হলো আমাদের বাড়িতে গোটা জিরে এনে ধুয়ে শুকিয়ে তাতে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে রাখা জিরে গুঁড়ো। এদিকে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো স্বাদ মতন লবণও। তোমরা ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে, সবই দেবো, সবই দেখবে, এত অধৈর্য হয়েও না, সবই দেবো, দাঁড়াও। তো দেখো লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার কি করব জানো, ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আজকে মাংসটাকে একদম ঢেকে ঢেকে রান্না করব। যেহেতু খাসির মাংস, সেজন্য বেশি ভাজতেও হবে না, যেমন পাঁঠার মাংসতে বেশি ভাজতে হয়। সত্যি বলতে কি, পাঁঠার মাংস রান্না করতে গেলে আমার হাতের ব্যথা উঠে যায়, কারণ কষাতে কষাতে আমার হাতটাই কষে যায়। তো এদিকে দেখো ডুমো ডুমো করে কেটে রাখা, তার মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম মাংসর মধ্যে। কারণ এই আলুগুলো এক টেরা জাতীয়, কারণ কি এই আলুগুলো সহজে সেদ্ধ হতে চায় না, জানি না কেন, হয়তো বেশি রোদ খেয়েছে তার জন্য। দেখো একদম ঢেকে দিলাম। এখন তোমাদের সামনে কিন্তু ঢাকাটা উল্টে দেব। দেখতেই পাচ্ছ অনেকটা জল বেরিয়েছে। এই জলেই আমি সেদ্ধ করব, এই জলেই আমি কষাবো, এই জলেই সব কিছু করব। তো চলো বন্ধুরা, আর দেরি নয়, দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের আমার খাসির মাংসের লাল লাল পাতলা ঝোলটা তোমাদের কেমন লাগলো। এদিকে দেখো জলটাও একদম এঁটে চলে এসেছে, তাতে দিয়ে দিলাম এই চর্বিগুলো। আজকে আবার বেশি ভাই চর্বি নিয়ে আসেনি, এইটুকুই নিয়ে এসেছে, কারণ বাবা একটু কোলেস্টেরলে খুব ভয় পায়, তো এর জন্য আর কি। তো যাই হোক, এতেই চলে যাবে। তবে এই চর্বিগুলো বুনুর কথা মতো আগে দেওয়ার ফলে চর্বিগুলো না গলে গেছিলো, পরে আর খাওয়ার সময় চর্বি পাওয়া হয়নি, তাই আজকে খাওয়াটাও ভালো হয়নি। না লাগছিল খাসির মাংস, না লাগছিল পাঁঠার মাংস, দুটোই একদম মিশে গেছে। তো দেখো এখন আমার হলো কষানোর পালা। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি অফ ক্যামেরা একটু কষিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে, এদিকে তেলও বেরিয়ে গেছে, আর এদিকে মুচমুচে আলু ভাজাও ভাজতে শুরু করে দিয়েছি। আমাদের বাড়িতে কিন্তু কম বেশি সবাই আলু ভাজাটা একটু বেশিই পছন্দ করে, বিশেষ করে আমাদের বাড়িতে যে দুটো বড় মানুষ আছে, ডুগু আর কুট্টু, ওরা দুজন তো বাপরে বাপ একদম আলু লাভার। তো এদিকে দেখো আমার কিন্তু মাংসটাও কষা একদম কমপ্লিট, আর একটু মাত্র কষিয়ে নেব, সঙ্গে তোমাদেরকেও একটু দেখিয়ে দেব। তোমরা বাড়িতে এভাবে কে কে রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তার মধ্যে আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা তো জানাবেই, কারণ আমি অপেক্ষায় থাকবো বন্ধুরা। তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ করে আর অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলো এখন দিয়ে দিলাম আমি এখানে জল, পরিমাণ মতো জল দেব। আর বুনুকে বারবার ডেকে ডেকে বলছি একটু দেখে যা কতটুকু জল দেব। তো বুনু বলছে দাঁড়া দাঁড়া একটু নাড়িয়ে দেখা কতটা জল দিবি। তাই আর একটু জল দিয়ে দিলাম, ভালো করে ঘেটে নিচ্ছি। আর সাইডে যে মশলাগুলো লেগে রয়েছে এগুলো নষ্ট করব না, এগুলো সবগুলো খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে পরিষ্কার করে একদম রাখবো। এই দেখো বললাম না একটুও নষ্ট করব না। এখন দেখো এখন শুধু ফোটার পালা, তারপরে আর কি গরম মশলা যেটা দিতেই হবে, আর না দিলেও চলে, তবে দেব। যেহেতু খাসির মাংসের লাল লাল পাতলা ঝোল খাবো আর গরম মশলা দেব না, তা কোনো দিন হয় বলো? তো যাই হোক, গুঁড়ো গরম মশলাটাই দিলাম কেনা, কারণ বাড়িতে গোটা গরম মশলা নেই যে আমি বেটে দেবো। সচরাচর আমরা বেটেই দিই, তবে আজকে আমি গুঁড়ো মশলাটাই আর কি ইউজ করলাম। এটা হলো বিপদের বন্ধু, তাই না? যখন গোটা মশলা থাকবে না তখন গুঁড়ো মশলাটা দিলেই হয়ে এলো। তো যাই হোক, গোটা মশলা আর বেটে শিলনোড়ায় বেটে দেওয়া আর যে মজাটা, সেটা কিন্তু এই গুঁড়ো মশলায় আর মিক্সিতে বাটায় কিন্তু সেই টেস্টটা উঠে আসে না। তো চলো এবার আমার নামিয়ে নেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে, একদম খাসির মাংসের পাতলা লাল লাল ঝোল। অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে খাবে, তাড়াতাড়ি চলে আসো। এখন শুধু বাবা এসে খাবে, তারপরে আমি বুনু খাবো। বাড়িতে মা একটু গেছে, আবার পাশের বাড়িতে একটু দরকার ছিল, তাই ভিভানকে নিয়ে। তো চলো দেখা হচ্ছে রাতে। তো এখন হয়ে গেছি বন্ধুরা আমরা রেডি সবাই মিলে। আর আমি এই শাড়িটাই পরেছি সেকেন্ড টাইম, মানে দ্বিতীয় পুজোর বছরে এই শাড়িটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে।
তবে একটু নিচের দিকে একটু কেমন জানি হয়ে গেছে। তো দেখো এটা হলো আমার পুরো লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। শাড়িতেই নারী, শাড়ি পরলে সবাইকেই ভালো লাগে কম বেশি, তাই না? তো চলো গিয়ে অনুষ্ঠান বাড়িতে একবারে দেখা হবে তোমাদের সাথে। তো দেখো এসেই একটু বসেই খেতে বসে গেছি, কারণ আকাশের অবস্থা বিশেষ ভালো নয়, তার মধ্যে আবার গরম। এদিকে বুনুকেও একটু দেখিয়ে দিলাম। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ভিডিও এখান থেকে, টাটা বাই বাই।